ঘর আপনার চলে না নারী ছাড়া, সমাজও আপনার চলবে না নারী ছাড়া। যেই রাজনীতি তার নেতা নেত্রীকে চুর বানায়, লুটেরা বানায়, সন্ত্রাসী বানায়, ফ্যাসিস্ট বানায়, ওই রাজনীতি আর আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশকে আফগান বানাতে চাই না, ইরান বানাতে চাই না, পাকিস্তান বানাতে চাই না, অন্য কোনো দেশ বানাতে চাই না। প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে বানাতে চাই। আমরা মিথ্যা কোনো আশ্বাস নির্বাচন সামনে রেখে দিচ্ছি না, দিব না। যা আমরা পারবো না তা আমরা বলবো না, যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো। আমরা কাউকে ভাই বেকার ভাতা দিব না। বেকার ভাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা। আমরা কোনো বেকারের কারখানা তৈরি করব না। আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই। বেকার ভাতা নয়, তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। সে বুক ফুলিয়ে বলবে, আমি কোনো কারো দয়ার দানে চলতে চাই না, আল্লাহর দেওয়া মেধা এবং যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে বাঁচতে চাই। এইভাবে যখন প্রত্যেকটি নারী পুরুষ দক্ষ হয়ে উঠবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে, সেই দিনই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ গোটা বিশ্ব দেখতে পাবে ইনশাআল্লাহ। আমরা ওই দেশটা করতে চাই। অনেকে বলে মা বোনদের কোনো স্পেস থাকবে, আপনারা যেখানে কাজ করবেন, দেশ চালাবেন। আচ্ছা, মা বোন নাই কার কার ঘরে একটু হাত তুলেন তো দেখি। ওরে বাবা, ঘরের ভিতরে চলতে পারেন তো সমাজে চলতে পারবেন না? ঘর আপনার চলে না নারী ছাড়া, সমাজও আপনার চলবে না নারী ছাড়া। নারীদের কিছু কর্মক্ষেত্র আছে, এটা আপনি পারবেন না, আমিও পারবো না। আমার মায়ের, আমার মেয়ের, আমার বোনের, আমার স্ত্রীর কিছু কিছু বিষয় আছে, এটা নারীদের জন্য ডেজিগনেটেড, এটা পুরুষের দ্বারা হবে না। সেই কাজ কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রত্যেকটি যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? সেই কাজে যদি সম্মানের সাথে নারীরা দেশপ্রেম বুকে নিয়ে অংশগ্রহণ করতে পারেন, তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরে আমার মা বোনেরাও কাজ করবেন ইনশাআল্লাহ। এখানে আমরা দেখব না কোন নারী কোন ধর্মের, এখানে দেখব কোন মা বোনটি কোন যোগ্যতা, তার যোগ্যতা অনুযায়ী সম্মানের সাথে তার হাতে কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের প্রিয় দেশ এবং জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না, আর বিভক্ত করতে চাই না। আমরা সাম্যের এবং ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কি দেশকে বিভক্ত করতে চান? জাতিকে বিভক্ত করতে চান? চান না? তাহলে আমাদের ঐক্যের এই আহ্বানে আসুন, আপনারা সাড়া দিয়ে আমাদেরকে, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন। আমরা বলেছি নির্বাচন পরবর্তী আল্লাহ তাআলা যদি আমাদেরকে আপনাদের, আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আপনাদের ভোটের মাধ্যমে এই দেশ সেবার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো, আসুন আসুন 5টা বছর অন্তত দেশটা এক হয়ে চালাই। তবে 3টা শর্ত মেনে আসতে হবে। নাম্বার 1, প্রথম শর্ত হচ্ছে নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ন্যায় বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবেন না, রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না। বিচারকে তার আপন গতিতে চলতে দিতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া হবে, যাতে অর্থের বিনিময়ে নয়, ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায় বিচার পায়। এখানেও কে গরিব, কে ধনী, কে কোন ধর্মের, এটা দেখার কোনো সুযোগ নেই।
সমাজের কে কোন চেয়ারে বসে আছেন ওইটাও দেখার কোনো সুযোগ নেই। যে অপরাধে সাধারণ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে, আইনের আওতায় আনা হবে, একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্ট করেন তিনিও রেহাই পাবেন না। এর নাম হচ্ছে ন্যায় বিচার। কারোর জন্য আপনার বিচার আর কারোর জন্য ইম্পিউনিটি, দায় মুক্তি, এর নাম বিচার নয়, এটা বৈষম্য, বিচারের উপরে জুলুম। আমরা সেই বিচারের উপরে জুলুম মানব না। 3 নম্বর শর্ত, 54 বছরের বস্তা পচা রাজনীতি যা বাংলাদেশকে দিয়েছে ভালো, আমরা ওই বস্তা পচা রাজনীতি আর চাই না। যেই রাজনীতি তার নেতা নেত্রীকে চুর বানায়, লুটেরা বানায়, সন্ত্রাসী বানায়, ফ্যাসিস্ট বানায়, ওই রাজনীতি আর আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে, দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে, এমন একটা দেশ এবং সমাজ গড়ার জন্য দেশবাসী মুখী আছে। বিশেষ করে রক্ত দিয়ে লড়াই করা যুবকরা, যুবতীরা মুখী আছে।